আজকে আমরা কর্মমুখী রসায়ন চ্যাপ্টার থেকে টপ 50টা এমসিকিউ কোয়েশ্চেন আপনাদের জন্য শেয়ার করব। যারা মেডিকেল প্লাস ভার্সিটি অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই 50টা এমসিকিউ কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিডিওর সাথে সাথে মনোযোগ সহকারে বসে এই 50টি এমসিকিউ কোয়েশ্চেন এন্ড অ্যান্সার রিভিশন দিয়ে রাখুন। আশা করি অনেক উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1 কোয়েশ্চেন, কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ? সোডিয়াম বেনজোয়েট, সরিষার তেল, চিনির দ্রবণ নাকি কোনটি নয়? মনে রাখবেন, কৃত্রিম প্রিজারভেটিভ হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েট হচ্ছে একটা কৃত্রিম প্রিজারভেটিভের উদাহরণ। নেক্সট কোয়েশ্চেনটা 2 নাম্বার কোয়েশ্চেন, কোনটি অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট নহে? থায়ামিন, সরবিক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট, সাইট্রিক অ্যাসিড। কোয়েশ্চেনটা দেখেন, কোনটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট নহে অর্থাৎ নয়। এখানে মনে রাখবেন, থায়ামিন একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, সরবিক অ্যাসিড একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টের উদাহরণ, সোডিয়াম বেনজোয়েটও একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টের উদাহরণ। অর্থাৎ আপনি এই কোয়েশ্চেন থেকে একটা জিনিস মনে রাখবেন, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টের উদাহরণ হচ্ছে এগুলা: থায়ামিন, সরবিক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট, এই সবগুলা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টের উদাহরণ। অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট নয় হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট নয় হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আর একটা জিনিস মনে রাখবেন, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টের উদাহরণ হচ্ছে থায়ামিন, সরবিক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট, এই তিনটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টের উদাহরণ। যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো আমার এই ভিডিওগুলো দেখছেন, একদম নতুন, তারা প্রথমে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন, আপনার একটা লাইক, আপনার একটা শেয়ার আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে? 78.2, 80.2, 87.2, 90.2। মনে রাখবেন, এসব কোয়েশ্চেন আপনাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। গাভীর দুধে 87.2% পানি থাকে। এখানে আরেকটা জিনিস আপনাদের একটু মেমোরাইজ করে দিই, আমরা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার চ্যাপ্টার থেকে টপ 100টা কোয়েশ্চেন কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করেছি। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার চ্যাপ্টার টপ 100টা কোয়েশ্চেনের ভিডিও লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার চ্যাপ্টারের টপ এই 100টা কোয়েশ্চেনও রিভিশন দিয়ে রাখবেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কলয়েড এ বিদ্যমান কণার ব্যাস কত ন্যানোমিটার? কলয়েডে বিদ্যমান কণার ব্যাস কত ন্যানোমিটার? 0.1 থেকে 2.0, 2 থেকে 500, 500 থেকে 1000, 1000 থেকে 1200। মনে রাখবেন, কলয়েডে বিদ্যমান কণার ব্যাস হচ্ছে 2 থেকে 500 ন্যানোমিটার। 2 থেকে 500 ন্যানোমিটার। আপনি প্রতিটা কোয়েশ্চেন আমাদের সাথে সাথে মনে মনে পড়ুন এবং অ্যান্সারটা মনে রাখার চেষ্টা করুন। এটাই আপনার জন্য সবচেয়ে বেটার হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেন যদি আমরা দেখি, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস হিসেবে ব্যবহৃত হয় কোনটা? প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস হিসেবে ব্যবহৃত হয় সাইট্রিক অ্যাসিড, মাস্টার্ড অয়েল, নাইট্রেট সল্ট, বেনজোইক অ্যাসিড। মনে রাখবেন, সাইট্রিক অ্যাসিড একটা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভের উদাহরণ। আমরা কিন্তু এর আগের যে দুটো কোয়েশ্চেন ছিল, ওই দুটো কোয়েশ্চেনে কৃত্রিম প্রিজারভেটিভ অর অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টের যে দেখেছিলাম, সোডিয়াম বেনজোয়েট, তারপরে সরবিক অ্যাসিড, এসবগুলা ছিল হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভের উদাহরণ। আর প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ওকে, আমরা এখন নেক্সট কোয়েশ্চেন দেখব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন, এনজাইম মূলত এক প্রকারের কি? প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, শর্করা, লবণ, ভিটামিন।
মাঝে মাঝে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 5টা অপশন থাকে, যেমন এই কোয়েশ্চেনে 5টা অপশন। এনজাইম মূলত এক প্রকারের প্রোটিন, এটা একটা কমন কোয়েশ্চেন, আমরা সবাই জানি, সো এটা নিয়ে আর বিস্তারিত বললাম না। এনজাইম হচ্ছে মূলত এক প্রকারের প্রোটিন। আপনি একটা কাজ করবেন, প্রতিটা কোয়েশ্চেন আমাদের সাথে মনে মনে পড়ুন এবং অ্যান্সারটা মনে রাখার চেষ্টা করবেন, এটা সবচেয়ে বেটার হয়। আমি এই কথাটা কিন্তু বারবার বলতেছি আপনাদের, প্রতিটা কোয়েশ্চেন আপনি আমাদের সাথে রিভিশন দিতে থাকুন। নেক্সট কোয়েশ্চেন 7 নাম্বার হচ্ছে, কলয়েড দ্রবণের চারদিকে আলো ছড়ানোর ধর্মকে কি বলা হয়? কলয়েড দ্রবণের চারদিকে আলো ছড়ানোর ধর্মকে কি বলা হয়? ফ্যারাডে ইফেক্ট, টিন্ডাল ইফেক্ট, ব্রাউনিয়া ইফেক্ট, নাকি বি ও সি উভয়? মনে রাখবেন, কলয়েড দ্রবণের চারদিকে আলো ছড়ানোর ধর্মকে টিন্ডাল ইফেক্ট বলা হয়। টিন্ডাল ইফেক্ট বলা হয়। নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, চিপস, চানাচুর ইত্যাদিতে কোন রাসায়নিক খাদ্য সংরক্ষক ব্যবহৃত হয়? দেখেন কোয়েশ্চেনটা, চিপস, চানাচুর ইত্যাদিতে কোন রাসায়নিক খাদ্য সংরক্ষক ব্যবহৃত হয়? সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম নাইট্রেট, নাইট্রাইট, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম প্রোপানয়েড। মনে রাখবেন, চিপস, চানাচুর ইত্যাদিতে খাদ্য সংরক্ষক হিসেবে সোডিয়াম নাইট্রাইট ব্যবহার হয়। সোডিয়াম নাইট্রাইট। কোয়েশ্চেন এন্ড অ্যান্সার দুইটাই মনে রাখার চেষ্টা করবেন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট নয়? আমরা প্রথমে দেখেছিলাম অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট নয় কোনটা। এই কোয়েশ্চেনটা দেখেন, নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট নয়? BHT C15H24O, PHA C11H1602, E420 C6H8O6 TBHQ C10H1402। এখানে কোয়েশ্চেনটা মনে রাখবেন, আগে আমি অ্যান্সারটা বলিনি। অ্যান্টিঅক্সিডেন্ট নয় হচ্ছে এটা E420 C6H8O6, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট নয়। তো এই কোয়েশ্চেন থেকে আপনি আরেকটা জিনিস শিখে নেন, অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ হচ্ছে এই তিনটা, মনে রাখবেন। BHT C15H24O, BHA C11H1602, আর হচ্ছে TBHQ C10H1402। এই তিনটা হচ্ছে ABC, এই তিনটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ। এই কোয়েশ্চেন থেকে এটাও জেনে রাখেন, মাথায় রাখবেন, এই তিনটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ। সংকেতটা মনে রাখার চেষ্টা করবেন। নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর কোয়েশ্চেন, আম কোটাজাতকরণে ব্যবহৃত হয়? আম কোটাজাতকরণে কোনটা ব্যবহার হয়? ইথানল, সাইট্রিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। মনে রাখবেন, আম কোটাজাতকরণে সাইট্রিক অ্যাসিড ব্যবহার হয়। আরেকটা জিনিস আগে শিখেছেন, সাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর উদাহরণ, যেটা আম কোটাজাতকরণে ব্যবহার হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি, 11 নাম্বার কোয়েশ্চেন। 11 নাম্বার হচ্ছে, কোলয়েড নয়। কোলয়েড নয় কোনটা? দুধ, জেলি, রক্ত, নাকি শ্যাম্পু? আগে বলেনি, কোলয়েড নয় হচ্ছে শ্যাম্পু। তো এই কোয়েশ্চেন থেকে একটা জিনিস জেনে রাখেন, কোলয়েড পদার্থের উদাহরণ হচ্ছে দুধ, জেলি, রক্ত। এই তিনটা হচ্ছে কোলয়েড পদার্থের উদাহরণ, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, একটা কোয়েশ্চেন থেকে আপনি দুইটা জিনিস উল্টা করে বিপরীতভাবে মনে রাখবেন, তাহলে সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হয়। আমি এই কথাটা বারবার বলি। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, গরুর দুধে চর্বির শতকরা পরিমাণ কত? গরুর দুধে, কোয়েশ্চেনটা বারবার পড়বেন যাতে আপনার জন্য মনে রাখাটা সবচেয়ে বেশি বেটার হয়। গরুর দুধে চর্বির শতকরা পরিমাণ কত? 1.1 থেকে 3.1, 3.5 থেকে 4.5, 4.6 থেকে 6.8, 7.0 থেকে 8.5। এসব সংজ্ঞা জাতীয় জিনিসগুলো আপনাকে বারবার প্র্যাকটিস করে মনে রাখতে হবে। মনে রাখবেন, গরুর দুধে চর্বির শতকরা পরিমাণ হচ্ছে 3.5 থেকে
4.5, 3.5 থেকে 4.5। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, এখানে প্রতিটা কোয়েশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেটা মেডিকেল বলেন, ভার্সিটি বলেন, আপনি যেটার জন্য প্রিপারেশন নেন না কেন, এই প্রতিটা কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। লিপস্টিকে থাকে সোডিয়াম ডুডুখাইল সালফেট, টেট্রাব্রোমোফ্লোরোসিন, মার্জারিন, সোডিয়াম স্টিয়ারেট। মনে রাখবেন লিপস্টিকে থাকে হচ্ছে মার্জারিন, লিপস্টিকে থাকে হচ্ছে মার্জারিন, মনে রাখবেন লিপস্টিকে থাকে মার্জারিন। কোয়েশ্চেনটা বারবার পড়বেন তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। লিপস্টিকে থাকে হচ্ছে মার্জারিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা 14 নাম্বার। রুটি সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভ হলো, রুটি সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভ EDTA, সোডিয়াম বেনজোয়েট, পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম প্রোপিওনেট। মনে রাখবেন রুটি সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভ হচ্ছে ক্যালসিয়াম প্রোপিওনেট, ক্যালসিয়াম প্রোপিওনেট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা 15 নাম্বার। দুধ হচ্ছে জেল, ইমালশন, দ্রবণ নাকি সাসপেনশন, কোনটা? দুধ হচ্ছে কি জেল, ইমালশন, দ্রবণ নাকি সাসপেনশন? মনে রাখবেন দুধ হচ্ছে ইমালশন, ইমালশন, দুধ হচ্ছে ইমালশন। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখবো 16 নাম্বার কোয়েশ্চেন। জুস সংরক্ষণে নিচের কোনটি ব্যবহৃত হয়? জুস সংরক্ষণে নিচের কোনটি ব্যবহার হয়? ভিনেগার, পটাশিয়াম মেটাডাইসালফাইড, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম বেনজোয়েট। মনে রাখবেন জুস সংরক্ষণে পটাশিয়াম মেটাডাইসালফাইড ব্যবহার হয়, পটাশিয়াম মেটাডাইসালফাইড ব্যবহার হয় জুস সংরক্ষণে। এসব জিনিস আপনি হয়তো ভুলে যেতে পারেন, আপনি বারবার যখন কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকবেন তখন সেক্ষেত্রে আপনার মনে থাকবে, আদারওয়াইজ আপনি ভুলে যেতে পারেন। সো এই জন্য কোয়েশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবেন। নেক্সট কোয়েশ্চেন 17 নম্বর কোয়েশ্চেন। রান্নার কাজে সিলিন্ডারে কোনটি ব্যবহৃত হয়? এটা আমরা সবাই জানি, অনেকে ছোটবেলা থেকেও জানি। রান্নার কাজে সিলিন্ডারে কি ব্যবহার হয়? পেট্রোল, কেরোসিন, মিথেন নাকি বিউটেন? মনে রাখবেন রান্নার কাজে সিলিন্ডারে মিথেন গ্যাস ব্যবহার হয়, মিথেন। রান্নার কাজে সিলিন্ডারে মিথেন ব্যবহার করা হয়। নেক্সট 18 নম্বর কোয়েশ্চেন। 18 নম্বর হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটি? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, ফরমালিন। কোনটা? NaCl, NaNO3, Na2SO4 নাকি ফরমালিন? মনে রাখবেন প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। নেক্সট কোয়েশ্চেন 19 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কোন প্রাণীর দুধে শক্তি और ক্যালোরি বেশি থাকে? কোন প্রাণীর দুধে শক্তি বা ক্যালোরি বেশি থাকে? গাভী, মহিষ, ছাগল নাকি ভেড়া? মনে রাখবেন মহিষ, মহিষের দুধে শক্তি বা ক্যালোরি বেশি থাকে, এটা আমরা অনেকেই নরমালি জানি। ওকে, নেক্সট কোয়েশ্চেন 20 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিম্নের কোন এনজাইম দ্বারা রাসায়নিক বিক্রিয়াটি সম্পন্ন হয়? দেখেন নিচে একটা বিক্রিয়া দেওয়া আছে, নিম্নের কোন এনজাইম দ্বারা রাসায়নিক বিক্রিয়াটি সম্পন্ন হয়, অর্থাৎ এই বিক্রিয়াটি সম্পন্ন হতে কোন এনজাইমের দরকার হয়? C12H22O11 প্লাস পানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 অণু গ্লুকোজ উৎপন্ন হয়েছে, C6H12O6। কি জাইমেস এনজাইম, ডায়াস্টেস, ম্যালটোজ নাকি ইনভার্টেস? মনে রাখবেন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 অণু গ্লুকোজ উৎপন্ন হতে ম্যালটোজ এনজাইমটা ব্যবহার হয়। অ্যান্সার হচ্ছে ম্যালটোজ।
25°C তাপমাত্রায় 2 অণু গ্লুকোজ তৈরি হতে ম্যালটোজ এনজাইমটা ব্যবহার হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 21 নম্বর কোয়েশ্চেন। নিম্নোক্ত কোনটি গ্লাসকে ক্ষয় করে? নিচের কোনটা গ্লাসকে ক্ষয় করে? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl নাকি হাইড্রোজেন ফ্লোরাইড HF, H2SO4, HNO3, HCl নাকি হাইড্রোজেন ফ্লোরাইড? মনে রাখবেন গ্লাসকে ক্ষয় করে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড HF। ওকে, নেক্সট কোয়েশ্চেন 22 নাম্বার। কোল্ড ক্রিম প্রস্তুতিতে লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? কোল্ড ক্রিম প্রস্তুতিতে লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? তরল প্যারাফিন, গ্লিসারিন, প্রোপাইল প্যারাফিন নাকি মোম? মনে রাখবেন কোল্ড ক্রিম প্রস্তুতিতে লুব্রিক্যান্ট হিসেবে তরল প্যারাফিন ব্যবহার হয়, তরল প্যারাফিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্রতিটা কোয়েশ্চেন বারবার পড়ে মনে রাখার চেষ্টা করবেন অ্যান্সারটা। লিপস্টিকে ময়শ্চারাইজার রূপে ব্যবহৃত হয় কোনটি? লিপস্টিকে ময়শ্চারাইজার রূপে ব্যবহৃত হয় কোনটি? ইথাইল অ্যালকোহল, গ্লিসারিন, ইথিলিন গ্লাইকল নাকি আইসোপ্রোপাইল অ্যালকোহল? মনে রাখবেন লিপস্টিকে ময়শ্চারাইজার রূপে ব্যবহার হয় হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল লিপস্টিকে ময়শ্চারাইজার রূপে ব্যবহৃত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দুধ থেকে ছানা তৈরির পদ্ধতিকে কি বলা হয়? দুধ থেকে ছানা তৈরির পদ্ধতিকে কি বলা হয়? কার্বক্সিলেশন, ফার্মেন্টেশন, অক্সিডেশন নাকি কোয়াগুলেশন? মনে রাখবেন দুধ থেকে ছানা তৈরির পদ্ধতিকে বলা হয় কোয়াগুলেশন, কোয়াগুলেশন, দুধ থেকে ছানা তৈরির পদ্ধতি। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো। এই কোয়েশ্চেনটা মনে রাখবেন দুধ থেকে ছানা তৈরির পদ্ধতিকে কোয়াগুলেশন বলা হয়। নেক্সট কোয়েশ্চেন 25 নাম্বার। 25 নম্বর কোয়েশ্চেন। আম কৌটাজাতকরণে কোন রাসায়নিকটি প্রিজারভেটিভস হিসেবে ব্যবহৃত হয়? আম কৌটাজাতকরণে কোন রাসায়নিকটি প্রিজারভেটিভস হিসেবে ব্যবহৃত হয়? সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম বেনজোয়েট নাকি অ্যাসকর্বিক অ্যাসিড? মনে রাখবেন আম কৌটাজাতকরণে সাইট্রিক অ্যাসিডটা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়, যেটা একটা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর উদাহরণ। ওকে, আমরা এখন নেক্সট কোয়েশ্চেনটা দেখব। 26 নাম্বার কোয়েশ্চেন। ফুড প্রিজারভেটিভে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান কত? কোয়েশ্চেনটা দেখেন। কোয়েশ্চেনটা হচ্ছে ফুড প্রিজারভেটিভে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান কত? 3.01, 3.14, 4.74 নাকি 4.50? এইসব কোয়েশ্চেন আপনাকে মুখস্থ রাখতে হবে। ফুড প্রিজারভেটিভে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান হচ্ছে 3.14। মনে রাখবেন সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান হচ্ছে ফুড প্রিজারভেটিভে 3.14, 3.14। ওকে, নেক্সট কোয়েশ্চেন 27। নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি? দেখেন কোয়েশ্চেনটা, নিরাপদ খাদ্য সংরক্ষক। নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি? ক্যালসিয়াম প্রোপানয়েট, সোডিয়াম নাইট্রাইট, ক্যালসিয়াম কার্বাইড, সোডিয়াম বেনজোয়েট। মনে রাখবেন নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েট একটা নিরাপদ খাদ্য সংরক্ষকের উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন 28 নাম্বার হচ্ছে বেকিং সোডার রাসায়নিক ফর্মুলা কোনটি? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট ইন্টু 10 অণু পানি, NaOH নাকি সোডিয়াম বাইকার্বনেট? মনে রাখবেন বেকিং সোডার রাসায়নিক ফর্মুলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaCO3। এই কোয়েশ্চেনে আমরা আরো তিনটা জিনিস শিখবো। আমরা জানলাম যে বেকিং সোডার রাসায়নিক ফর্মুলা হচ্ছে NaCO3। Na2CO3 মনে রাখবেন এটা হচ্ছে সোডা অ্যাশ, এটাকে বলা হয় সোডা অ্যাশ। আর Na2CO3 10 অণু পানি, এটাকে বলা হয় হচ্ছে ওয়াশিং সোডা।
ওয়াশিং সোডা। আমরা এই জিনিসগুলো মনে রাখবো। আর NaOH এটাকে বলা হয় কস্টিক সোডা। কস্টিক সোডা, এই কোয়েশ্চেনে আমরা এই জিনিসগুলো মনে রাখবো। কস্টিক সোডা বা সোডা লাইম বলা হয় এটাকে, সোডা লাইম। তাহলে এই চারটা সংকেত আমরা মনে রাখবো পরীক্ষার জন্য। Na2CO3 এটাকে বলা হয় সোডা অ্যাশ, আর Na2CO3 * 10 অণু পানি এটাকে বলা হয় ওয়াশিং সোডা, আর NaOH এটাকে কস্টিক সোডা বা সোডা লাইম বলা হয়, আর এই NaCO3 এটাকে বলা হয় হচ্ছে বেকিং সোডা। এই জিনিসগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, এখন আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব। 29 নাম্বার কোয়েশ্চেন, মেহেদির রঙের জন্য দায়ী কোনটি? কোয়েশ্চেনটা দেখেন এবং মনে রাখার চেষ্টা করবেন। মেহেদির রঙের জন্য দায়ী কোনটি? মেহেদির রঙের জন্য ল্যানোলিন, অলিক অ্যাসিড, লুসন নাকি লসুন? এটা হচ্ছে লুসান আর এটা হচ্ছে লসুন। মনে রাখবেন মেহেদির রঙের জন্য দায়ী হচ্ছে লসুন, এটা হচ্ছে লুসান, লুসান নয়। মেহেদির রঙের জন্য দায়ী হচ্ছে লসুন, বানানটা এরকম লসুন, মেহেদির রঙের জন্য দায়ী। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখব। 30 নাম্বার কোয়েশ্চেন, মাংস কৌটাজাতকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়? মাংস কৌটাজাতকরণে 4% চিনির দ্রবণ, 10% লবণের দ্রবণ, 2% লবণের দ্রবণ, 4% চিনির দ্রবণ। মনে রাখবেন মাংস কৌটাজাতকরণে 2% লবণের দ্রবণ এবং 2% চিনির দ্রবণ ব্যবহার করা হয়। 2% লবণ এবং 2% চিনির দ্রবণ। যেহেতু এখানে 2% লবণের দ্রবণ আছে, সো অ্যান্সার হবে 2% লবণের দ্রবণ। যেহেতু এটা 4% চিনির দ্রবণ, সো এর উত্তরটা সঠিক নয়। যদি এটাও 2% চিনির দ্রবণ থাকতো তাহলে এই উত্তর সঠিক হতো। সো আমরা জানলাম মাংস কৌটাজাতকরণে 2% লবণের দ্রবণ এবং 2% চিনির দ্রবণ ব্যবহার হয়। ওকে, নেক্সট 31 নাম্বার কোয়েশ্চেনটা যদি আমরা দেখি। 31 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি সঠিক? আমাকে 4টা তথ্য দেওয়া আছে, আমাকে এই 4টা অপশন থেকে নিচের কোনটা সঠিক সেটা বের করতে হবে। নাম্বার 1 হচ্ছে রেটিনালের অভাবে রিকেটস রোগ হয়, এটা হচ্ছে থায়ামিনের অভাবে স্কারবি রোগ হয়, থায়ামিন। ফলিক অ্যাসিডের অভাবে রক্তশূন্যতা হয়, অ্যাসকারবিক অ্যাসিডের অভাবে রাতকানার রোগ হয়। নিচের কোনটা সঠিক? এখানে সঠিক হচ্ছে সি নাম্বার, ফলিক অ্যাসিডের অভাবে রক্তশূন্যতা হয়। ফলিক অ্যাসিডের অভাবে রক্তশূন্যতা হয়। বাকিগুলো যদি একটু বলি, রেটিনালের অভাবে হয় হচ্ছে রাতকানা রোগ, রাতকানা, কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে রিকেটস। আর স্কারবিক অ্যাসিডের অভাবে হয় হচ্ছে স্কারবি রোগ, স্কারবি, কিন্তু এখানে দেওয়া আছে রাতকানা। আর থায়ামিনের অভাবে এখানে দেওয়া আছে স্কারবি রোগ, থায়ামিনের অভাবে হয় হচ্ছে বেরি রোগ, বেরি নামক রোগ। ওকে, তার মানে আমার অপশন সঠিক হচ্ছে সি, ফলিক অ্যাসিডের অভাবে হয় হচ্ছে রক্তশূন্যতা, রেটিনালের অভাবে এখানে রিকেটস দেওয়া আছে কিন্তু হয় হচ্ছে রাতকানা, আর থায়ামিনের অভাবে এখানে স্কারবি রোগ হয় কিন্তু থায়ামিনের অভাবে হয় হচ্ছে বেরি। আর এখানে স্কারবিক অ্যাসিডের অভাবে রাতকানা দেওয়া আছে, অ্যাকচুয়ালি স্কারবিক অ্যাসিডের অভাবে স্কারবি রোগ হয়। দ্যাট মিন্স আমার অপশন সঠিক হচ্ছে সি, যে ফলিক অ্যাসিডের অভাবে রক্তশূন্যতা হয়। নেক্সট 32 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখব। 32 কোয়েশ্চেন, বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে কোনটা ব্যবহৃত হয়? ক্যালসিয়াম অক্সাইড, জিঙ্ক কার্বনেট, বোরিক অ্যাসিড নাকি ক্যালসিয়াম কার্বনেট? মনে রাখবেন বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, বোরিক অ্যাসিড। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হেয়ার অয়েলের ইমালসিফায়ার রূপে নিচের কোনটি ব্যবহৃত হয়? হেয়ার অয়েলের ইমালসিফায়ার রূপে নিচের কোনটা ব্যবহৃত হয়? ইথাইল অ্যালকোহল, ওলিক অ্যাসিড, বিউটাইল হাইড্রোকুইনান নাকি প্রোপাইল অ্যালকোহল? এখানে মনে রাখবেন হেয়ার অয়েলের ইমালসিফায়ার রূপে ওলিক অ্যাসিড ব্যবহার হয়, ওলিক অ্যাসিড। ওলিক অ্যাসিড এটা চুলকে ঘন করার কাজে ব্যবহার হয়। হেয়ার অয়েলের ইমালসিফায়ার রূপে ওলিক অ্যাসিড ব্যবহৃত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 34 নম্বর কোয়েশ্চেন, দই একটি সল, জেল নাকি ইমালশন ক্ষারক নাকি কলোয়ীয় দ্রবণ? মনে রাখবেন দই একটি জেল,
দই একটি জেল। নেক্সট, পাউরুটি, কেক, পনিরকে সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা যায়? পাউরুটি, কেক এবং পনিরকে সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা যায়? সরবিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, প্রোপানয়িক অ্যাসিড নাকি 5% সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ? এখানে মনে রাখবেন পাউরুটি, কেক, পনিরকে সংরক্ষণ করার জন্য আমরা প্রোপানয়িক অ্যাসিড ব্যবহার করি। প্রোপানয়িক অ্যাসিড ব্যবহার করা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন 36, দুধ কলয়েড বা ইমালশন তার কারণ কি? দুধ কলয়েড বা ইমালশন তার কারণ নিচে 4টা অপশন দেওয়া আছে। এটি পানিতে দ্রবণীয় কার্বোহাইড্রেট, এটি নবজাত শিশুর খাদ্যের প্রধান উৎস, দুধ ভিটামিনের সমৃদ্ধ ভান্ডার নাকি এটি পানিতে দ্রবণীয় চর্বির সূক্ষ্ম কণা। এখানে দুধ কলয়েড বা ইমালশন তার কারণ হচ্ছে এটি একটা পানিতে দ্রবণীয় কার্বোহাইড্রেট। এটি পানিতে দ্রবণীয় কার্বোহাইড্রেট, এই জন্য দুধকে কলয়েড বা ইমালশন বলা হয়। নেক্সট কোয়েশ্চেন 37, সংরক্ষক হিসেবে ভিনেগার ব্যবহারের সুবিধা হচ্ছে? সংরক্ষক হিসেবে ভিনেগার ব্যবহারের সুবিধা কি? এটি বিভিন্ন খাদ্য সামগ্রীর স্বাদ ও পুষ্টিগুণ বাড়িয়ে দেয়। আরটা হচ্ছে এটি বিভিন্ন খাদ্য সামগ্রীর বর্ণ, পুষ্টি ও ভিটামিন অক্ষুণ্ণ রাখে। সি নাম্বার হচ্ছে পচনশীল খাদ্যদ্রব্যকে পচনের হাত থেকে রক্ষা করে। এখানে সঠিক হচ্ছে বি এবং সি। কারণ এ সঠিক নয়, কারণ কেন? এটি বিভিন্ন খাদ্য সামগ্রীর স্বাদ এবং পুষ্টিগুণ বাড়াতে পারে না, বাট স্বাদ, পুষ্টি, ভিটামিন অক্ষুণ্ণ রাখতে পারে। কিন্তু এ নাম্বারটা বলছে পুষ্টিগুণ বাড়িয়ে দেয়। কারণ ভিনেগার পুষ্টিগুণটা সে অক্ষুণ্ণ রাখতে পারে, বাড়াতে পারে না। আর সিও সঠিক, কারণ হচ্ছে পচনশীল খাদ্যদ্রব্যকে এটা পচনের হাত থেকে রক্ষা করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 38, গ্লাস পরিষ্কার করার সময় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত না হয়ে অ্যামোনিয়া ব্যবহারের কারণ কি? গ্লাস পরিষ্কার করার সময় NaOH ব্যবহৃত না হয়ে NH3 অ্যামোনিয়া ব্যবহারের কারণ নিচের কোনটা? এটি অধিক পরিষ্কার করে, এটি দামে সস্তা, এটি সহজে পাওয়া যায়, এটি গ্লাসকে অক্ষত রাখে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত না হয়ে অ্যামোনিয়া ব্যবহারের কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্লাসকে কি রাখে? অক্ষত রাখে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 39, কোনটি ক্ষয়কারক পদার্থ? কোনটি ক্ষয়কারক পদার্থ? NaOH, HCO, NH2, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া। মনে রাখবেন সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা বা সোডা লাইম যেটাকে বলা হয়, এটা একটা ক্ষয়কারক পদার্থ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা 40 নম্বর কোয়েশ্চেন, আধুনিক লিপস্টিকে অধিক পরিমাণ ব্যবহার করা হয় কোন তেলটি? আধুনিক লিপস্টিকে অধিক পরিমাণ ব্যবহার করা হয় কোন তেলটি? অলিভ অয়েল, ল্যামোলিন মাখন, কাস্টার অয়েল নাকি সিলিকন তেল? এখানে মনে রাখবেন আধুনিক লিপস্টিকে অধিক পরিমাণ ব্যবহার করা হচ্ছে কাস্টার অয়েল। কাস্টার অয়েলটা আধুনিক লিপস্টিকে এখন অধিক পরিমাণ ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন 41 নম্বর কোয়েশ্চেন, কেসিন কি? দুধের একটি প্রোটিন, ল্যাকটিক অ্যাসিড দ্বারা জমাট বাঁধে, বিভিন্ন দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। কেসিন সম্পর্কে নিচের কোনগুলা সঠিক? এখানে মনে রাখবেন এ, বি দুইটাই সঠিক। কেসিন হচ্ছে দুধের একটা প্রোটিন এবং এটা ল্যাকটিক অ্যাসিড দ্বারা জমাট বাঁধে, এই দুইটাই সঠিক। কেসিন দুধের একটা প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড দ্বারা জমাট বাঁধে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 42 নাম্বার কোয়েশ্চেন, দুধ কেমন প্রকৃতির? দুধ কেমন প্রকৃতির? ক্ষারীয়, অম্লীয়, বাফার নাকি নিরপেক্ষ? মনে রাখবেন দুধ হচ্ছে অম্লীয় প্রকৃতির। দুধ অম্লীয় প্রকৃতির। নেক্সট কোয়েশ্চেন 43, দুধের চর্বিতে কোন ভিটামিন থাকে? দুধের চর্বিতে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন কে? মনে রাখবেন দুধের চর্বিতে থাকে হচ্ছে ভিটামিন এ। দুধের চর্বিতে ভিটামিন এ থাকে। নেক্সট কোয়েশ্চেন 44,
44 হচ্ছে কলয়েড কণাগুলোকে কোন পদ্ধতিতে পৃথক করা যেতে পারে? কলয়েড কণাগুলোকে কোন পদ্ধতিতে পৃথক করা যেতে পারে? ফিল্ট্রেশন, আল্ট্রাফিল্ট্রেশন, মেমব্রেন, ডায়ালাইসিস। মনে রাখবেন কলয়েড কণাগুলোকে ডায়ালাইসিস পদ্ধতিতে পৃথক করা যেতে পারে। ডায়ালাইসিস। নেক্সট 45 স্টেরিলাইজেশন করার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত? স্টেরিলাইজেশন করার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত? 101 ডিগ্রি সেলসিয়াস, 111 ডিগ্রি, 121 ডিগ্রি সেলসিয়াস, 131 ডিগ্রি সেলসিয়াস। আমরা মনে রাখবো স্টেরিলাইজেশন করার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোয়েশ্চেন 46 খিলেটিং এজেন্ট কোনটি? খিলেটিং এজেন্ট কোনটি? EDTA, BST, সরবেট, অ্যাসকর্বিক অ্যাসিড। মনে রাখবেন খিলেটিং এজেন্ট এখানে দুটাই সঠিক। EDTA এটা একটা খিলেটিং এজেন্ট এবং অ্যাসকর্বিক অ্যাসিড এটাও একটা খিলেটিং এজেন্ট। এই দুটাই সঠিক, এও সঠিক, ডিও সঠিক। এই উদাহরণ দুটো মনে রাখবেন, EDTA এবং অ্যাসকর্বিক অ্যাসিড এই দুটো হচ্ছে খিলেটিং এজেন্টের উদাহরণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন 47 ইথানলের ঘনমাত্রা কত হলে জীবাণুনাশক হিসেবে কার্যকারিতা বাড়ে? ইথানলের ঘনমাত্রা কত হলে জীবাণুনাশক হিসেবে কার্যকারিতা বাড়ে? 60 থেকে 95%, 70 থেকে 90%, 75 থেকে 100%, 70 থেকে 95%। মনে রাখবেন ইথানলের ঘনমাত্রা 70 থেকে 95% এর মধ্যে হলে জীবাণুনাশক হিসেবে এটার কার্যকারিতা বাড়ে যায়। ইথানলের ঘনমাত্রা 70 থেকে 95%। নেক্সট কোয়েশ্চেন 48 নাইট্রেট ও নাইট্রাইট জাতীয় প্রিজারভেটিভস এর প্রধান ব্যবহার কোনটিতে? নাইট্রেট এবং নাইট্রাইট জাতীয় প্রিজারভেটিভস এর প্রধান ব্যবহার কোনটাতে হয়? আচার ও সস তৈরিতে, জ্যাম জেলি সংরক্ষণে, কার্বনেটেড বেভারেজ সংরক্ষণে, নাকি মাংস ও মাংসজাত দ্রব্য সংরক্ষণে? মনে রাখবেন নাইট্রেট এবং নাইট্রাইট জাতীয় প্রিজারভেটিভসটা স্পেশালি মাংস এবং মাংসজাত দ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন 49 ব্যাকটেরিয়া বৃদ্ধির সহায়ক তাপমাত্রা নিচের কোনটি সঠিক? ব্যাকটেরিয়া বৃদ্ধির সহায়ক তাপমাত্রা নিচের কোনটি সঠিক? 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবেন ব্যাকটেরিয়া বৃদ্ধির সহায়ক তাপমাত্রা হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ব্যাকটেরিয়া বৃদ্ধির সহায়ক তাপমাত্রা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এই ভিডিওর সর্বশেষ কোয়েশ্চেন 50 নাম্বার কোয়েশ্চেন, দুধে নিচে কোন আয়নসমূহের সেটটি অধিক পরিমাণে থাকে? দুধে নিচে কোন আয়নসমূহের সেটটি অধিক পরিমাণে থাকে? পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, নাকি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম Fe3+, পটাশিয়াম কপার P3-, সোডিয়াম পটাশিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস। এখানে মনে রাখবেন দুধে পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+ এবং ক্লোরিন এই সেটটা সর্বাধিক পরিমাণে থাকে। পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+, Cl- ক্লোরিন। দুধে এই আয়নসমূহের সেটটা সর্বাধিক পরিমাণে থাকে। ওকে, আমরা পরবর্তীতে বাকি যত সব অধ্যায় আছে সব অধ্যায়গুলোর এরকম টপ কোয়েশ্চেন গুলো আপনাদের জন্য শেয়ার করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।